ভালোবাসা দিবসে ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে ভালোবাসা জ্ঞাপন করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা। সন্তানদের অবহেলায় নীলফামারীর কিশোরগঞ্জের নিরাপদ বৃদ্ধাশ্রম কেন্দ্রের ঠাঁই পাওয়া বৃদ্ধ বাবা মায়েদের সঙ্গে বিশ্ব ভালোবাসা দিবসের ভালোবাসা বিনিময় করেছে সরকার মোটরস ও ইয়ামাহা রাইডার্স ক্লাব নীলফামারীর সদস্যরা। এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাবের পক্ষ থেকে বৃদ্ধাশ্রমের বাবা মায়েদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও বৃদ্ধ বাবা মায়েদের পছন্দের খাবার রান্না করে পরিবেশন করেন ক্লাবের সদস্যরা। বিশ্ব ভালোবাসা দিবসে বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা বাবার সঙ্গে ব্যতিক্রমে ভালোবাসার বিনিময় করতে রাইডার্স ক্লাব নীলফামারী প্রতি বছরই আমরা ভালোবাসা দিবসের কিছু চিন্তা ভাবনা করি, সবার সঙ্গে ভালোবাসাটা শেয়ার করার চিন্তা ভাবনা করি। তারই পরিবার আমরা নীলফামারী থেকে আসছি, পুরো ওয়ারসি নীলফামারী টিম এবং আমার শোরুমের সবাই মিলেই, এবং এছাড়াও কিছু আমাদের কাস্টমার আছে, তাদেরকে নিয়ে আমরা এখানে আসি। ভালোবাসা দিবস মানে যে শুধু প্রেমিক প্রেমিকা ঘোরাফেরা তা না, আমরা আজকে বৃদ্ধ মা বাবার সাথে এই সুন্দর দিনটি উদযাপন করতেছি, সেই সাথে তাদের সাথে আনন্দদায়ক সময় কাটাচ্ছি। আপনারা জেনে থাকবেন পুরো বাংলাদেশে ওয়াইডসি বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করে থাকে। তার ওই ধারাবাহিকতায় নীলফামারী ওয়াইডসি একটা প্ল্যান হাতে নিয়েছিল যে কিশোরগঞ্জ সংলগ্ন যে বৃদ্ধাশ্রমটি আছে এখানে আমরা 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করব। এসিআই মোটরস লিমিটেড এবং সরকার মোটরস কর্তৃক আয়োজিত এবং আমাদের যে ওয়াইআরসির মেম্বার সকলেই আমরা কিন্তু এই বৃদ্ধাশ্রমে এসেছি। আমরা ওয়াইআরসি নীলফামারীতে আমাদের সরকার মোটরসের সত্তার ভিতরেই রয়েছে মানুষ সরকার দাদা, ওনাকে জানাই এবং তার ধারাবাহিকতায় আমরা আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে আমাদের যে ভালোবাসা ধারাবাহিক করতে এখানে আসি। মূলত ভালোবাসা সবাই বিভিন্নভাবে তাদের ভালোবাসাগুলো শেয়ার করে আমাদের সাথে, তো আমরা ভিন্ন ধর্মীয় একটা চিন্তাভাবনা থেকে এখানে মূলত ভিন্নধর্মী আয়োজন করেন ইয়ামাহা রাইডার্স ক্লাবের উপদেষ্টা ও সরকার মোটরসের স্বত্বাধিকারী মনোজ সরকার। এ সময় তারা বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মা বাবার সঙ্গে সময় কাটান, তাদের সুখ দুঃখের গল্প শোনেন এবং নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেন। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম চালিয়ে যেতে চান ক্লাবের সদস্যরা, যাতে সমাজের অবহেলিত ও অসহায় মানুষেরা একটু ভালোবাসা ও যত্ন পান। সমাজের বিত্তবানদের এ ধরনের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান ক্লাবের সদস্যরা। নাইম শাহ, রংপুর নিউজ, নীলফামারী।